একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, হায় না। তো হেয়ারটাকে না ভালো করে অনেক দিন বাদে, আমি না চুলে বরাবর তেলটা একটু কমই দিই, আর এমনি আমার চুলের রঙটা একটু লাল। তো এত চুলের রং লাল, অনেকেই ভাবে যে আমার চুল নাকি পেকে গেছে। যাই হোক, কিছু তো একটা দুটো তো পেকেছে, এটা তো অবশ্যই, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। তো অনেক দিন চুলে তেল টেল কিছু দেওয়া হয় না, তাই মানে চুলকে একটু পুষ্টি দিতে হবে, এমনি চুল দুর্বল, তাই ভালো করে হেয়ার চাম্পিং করেছে, এমনি এমনি করে, এমনি 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 খুব ভালো করে চাম্পিং করেছি। চাম্পিং করে ঠোরে আর কি রেখে দিয়েছি, কালকে খুব ভালো করে একেবারে দারুণ করে একেবারে ফ্যান্টাস্টিক করে শ্যাম্পু লাগাবো। তো যাই হোক, তো সকাল সকাল বলি হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কিন্তু তার সাথে যেহেতু কালবৈশাখীটা চলছে, মানে গ্রীষ্মকালের যে কালবৈশাখী, সেই কালবৈশাখীর মাহাত্ম্যটা কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তার কারণ গরমের পরে যখন ঝড় হয় স্বস্তি পাওয়া যায়, তবে বৃষ্টি হয়ে চারিদিকটা ঠান্ডার জায়গায় কেমন একটা জানি ভ্যাপসা গরম হয়ে গেল, খুব একটা ঠান্ডা ছিল না। তো যাই হোক, তবু একটা দুটো দিন কিন্তু ঠান্ডায় ভালো ঘুম হচ্ছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তো আজকে শেষের দিকে একটা কথা বলছে টুকলি, জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই। এইটা বামন বলছে একটা সিনেমায় বলা হয়েছে। সেটা কোন সিনেমা? সেটা হচ্ছে গুপি বাঘা বাইন। হ্যাঁ, এই সিনেমাটায় না, গুপি বাইন বাঘা বাইন, সরি, গুপি বাঘা বাইন না, গুপি বাইন বাঘা বাইন। তো ওই সিনেমাটায় বলা হয়েছে, আর তাই বামন বলছে জানার কোনো শেষ নাই, তাই যত ইচ্ছা মেরে যায়। শুধু সবসময় মাথার মধ্যে ঘোরে কূটবুদ্ধি, সেই সাথে মারকুট্টে বুদ্ধি, সেই সাথে মারধর মার্কা বুদ্ধি। কেন বামন, তুমি কি সবসময় মারধর মানে ঠ্যাঙানো, মারধর খাওয়া, মারধর দেওয়া, মানে তোমার জীবনে কি সব সময় এই মারধরই চলছে? মানে কখনো মারধর খাচ্ছ, নয় মারধর দিচ্ছ। ওই কারণে তুমি এই সিনেমাটার সাথে টুকলি বলল জানার কোনো শেষ নেই, তাই যত ইচ্ছা জেনে যাই। আর বামন বলছে জানার কোনো শেষ নাই, তাই যত ইচ্ছা মেরে যাই। মানে সব সময় মারকুট্টে মার্কা বুদ্ধি, সব সময় মারবো, ধরবো, এই করব, সে করব, সব সময় প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত শুধু বদমাইশি আর কুবুদ্ধি। বুঝতে পেরেছ? যাই হোক, আমি ভাবছি প্যান্টুলুনগুলো কাঁদছে। হ্যাঁ রে টুকলি, আমাকে পরবি না? কী রে টুকলি, আমায় যে কিনলি কত সেট, দুটো তিনটে সেট, আমায় পরবি না? আমি কি একদম অপরাধ করেছিলাম রে, আমায় পরবি না? আমি তো খুব কাঁদছি। যাই হোক, টুকলির ভিউজ কমেছে, আমার ভিডিওতে বলা সেটা তো একটা ব্যাপার আছে। তারপরে ভিউজ কমেছে কিসের জন্য জানো? ওই প্যান্টুলুন পরার জন্য। টুকলি ওই রকম প্যান্টুলুন পরবে, দর্শকরা অপছন্দ হয়ে ওর ভিডিওই ছেড়ে দেবে, ভাববে যে শিং ভেঙে বাছুরদের দলে তো ঢুকেছ। বাট সবসময় ওই ধেরে গলা, ফ্যাস ফ্যাসে গলা নিয়ে ফ্যাস ফ্যাসে গান, আর ওই ধেরে গলায় গান, আর সেই সাথে প্যান্টুলুন পরে কি বিশ্রী লাগে, আর বয়স আন্দাজে বেশি ন্যাকা নাকা পনা। তাই তো দর্শকরা মেরেছে ছুট, ভিউজ পড়েছে একেবারে তলানিতে। তো সে যাই হোক, সকালবেলায় টুকলি বলছে যে কালকে ভিডিওটা আমি তোমাদের সাথে বেশিক্ষণ শেয়ার করতে পারিনি,
যার কারণ কালকে আমার যে কাজ করে সে আসেনি, আর যে কাজ করে সে আসেনি, তার ফলে আমার কি হয়েছে জানো তো, আমার প্রচণ্ড কাজের চাপটা বেড়ে গেছে। আর সেই সাথে মঙ্গলবার ছিল, তোমরা মঙ্গলবার একটা বুধবার পেয়েছো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। বলি কি, তুমি ভিডিও দিয়েছো, তোমার ভিডিও লেন্থ কম হোক বড় বেশি হোক তাতে আমাদের কি? হ্যাঁ, তোমার কিছু কিছু দর্শকদের হয়তো এফেক্ট পড়ে যে হনুদিকে আমরা আরেকটু বেশিক্ষণ নচাল্লাগিরি মারতে দেখতে পারতাম, কি হলো ব্লগটা। বাট আমাদের সত্যিকারের কোনো যায় আসে না, আমাদের শুধু বামন হলেই চলবে, ঠিক আছে? বামন অল টাইম জিন্দাবাদ, বামন ঝুকঝুক জিও, বামন ব্লগের হট কন্টেন্ট, বামন ছাড়া কন্টেন্ট চলবে না। তাই টুকলি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, তাই তো আমি যেমনভাবে বামনকে আসতে বলি বামন ঠিক সেরকমভাবে আসে। মানে আমার ভিডিওটাকে টুকলি ফলো করে, টুকলি বোঝে যে আমি একমাত্র ওর শুভাকাঙ্ক্ষী, তাই আমার কথাটাও খুব শোনে। টুকলি এটাও বোঝার চেষ্টা করে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা যেভাবে বলছে আমার ভিডিওটা আমাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ভিউজ একেবারে তলানিতে গিয়ে পড়বে, বুঝেছ? সেই কারণে আমি যেমনভাবে বলি টুকলি ঠিক সেরকমভাবে মানে ভিডিওটাকে সাজানোর চেষ্টা করে আর কি। বুঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো টুকলি আমাদের বলছে যে আজকে রান্নায় বিশেষ কিছু নেই, হালকা পাতলার মধ্যে আছে, সেটা হচ্ছে মাছের ঝোল, হালকা পাতলাভাবে মাছের ঝোল বা ঝোল কী সব করে নেবে, যাই হোক। তারপরে বামনকে বলছে বলো বলো তুমি কি খাচ্ছ, কি দিয়ে খাচ্ছ? একটা চ্যানেল আছে দেখবে, একটা বাচ্চা, মেহু নাম বাচ্চাটা, ওই চ্যানেলটা আমার ভীষণ ভালো লাগে। মেহুকে ওর মা জিজ্ঞাসা করে বলো মেহু তুমি কি দিয়ে খাচ্ছ? মেহু তখন মিষ্টি সুরে বলে আজকে আমি এই খাচ্ছি ওই খাচ্ছি। বাচ্চাটার জন্যই ওই চ্যানেলটা আরও বেশি পাবলিক দেখছে। তো বামনকে দেখে আমার সেরকমটাই মনে হলো, মানে টুকলি এরকম করে জিজ্ঞাসা করছে বলো বলো বামন, বলো বামন, ঠিক করে বলো তুমি কি দিয়ে খাচ্ছ? বামন বলল হ্যাঁ চাউমিন। তার আগে তো টুকলি বলেই দিয়েছে আজকে ছোটোবেলার মতন চাউমিন করছে, তারপরেও বামনকে জিজ্ঞাসা করছে বলো বামন, মানে আমাদের টেস্ট করানোর চেষ্টা করছে। মানে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, চোরের মন পুলিশ পুলিশ, মানে আমরা কিছু জিজ্ঞাসা করিনি তারপরেও আমাদের প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। দেখো তোমরা অনেকে আমার বাবুকে খারাপ কথা বলো, বাট আমার বাবু কিন্তু অতটাও খারাপ না। আমার বাবু দেখেছো কি সুন্দর বলছে যে, হ্যাঁ আমার বাবু দেখেছো কি সুন্দর বলছে যে হ্যাঁ ওর মধ্যে চাউমিন আছে, ম্যাগি মশলা দিয়ে করা চাউমিন। হ্যাঁ, ওইটুকু তো বামনকে বলতেই হবে, না হলে খাওয়া দাওয়া বন্ধ। টুকলি বলছে আমার শরীরটা ভীষণ খারাপ, গতকাল থেকেই শুনছি ওনার জ্বর হয়েছে, ওনার ব্যায়ামও হয়েছে। গতকাল নিজেই বলল ওষুধ খেয়ে টুকলি একেবারে চাঙ্গা ফুরফুরে, কোনো শরীর খারাপের কোনো লক্ষণই শরীরের চারপাশ দিয়ে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আজকে শরীর খারাপ হয়ে গেল। ভিউজ যখনই কমে, দেখো শরীর খারাপ শরীরের একটা পার্ট, শরীর থাকলে তো শরীর খারাপ হবে। বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখনই ভিউজ কমে তখনই টুকলি একটা শরীর খারাপের গল্প ফেদে কিছুদিন ব্লগটাকে ড্রপ দেবে, হয়তো 1-2 দিন দিয়ে টেস্ট করে দেখবে দর্শকদের ওর উপরে কতটা ক্রেজ আছে, কতটা দর্শক ওকে চাইছে। যখন দেখবে সেরকম একটা ফারাক পড়ছে না শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের সাথে মানে গলদা পিরিত করে তাদের ছাড়া, তখন আবার গর্ত থেকে ঠিক চলে আসবে। তো যাই হোক, আজকে যখন চাউমিনটা খাচ্ছে তখন টুকলিকে মনে হচ্ছে যেন খুব কষ্ট করে খাচ্ছে, মনে হচ্ছে যেন টুকলির শরীরে ব্যথা নয়, দাঁতে ব্যথা, মানে শরীরেরই একটা অংশ, গা হাত পা ব্যথা নেই, এটাই আমি বলতে চাইছি, শরীর না, মানে দাঁতে ব্যথা, খুবই কষ্ট করে চাউমিনটাকে খাচ্ছে। আবার ফিরে আসলো, বলল কাজ এই হয়েছে সেই হয়েছে, হপিচের বচ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, এমন সময় এই ছাড়ে ওই সারে মাস শেষের দিন, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, 2-3টে দিন আরাম করব, আবার শুরু হয়ে যাবে। তো যাই হোক শোনো, ওই একটা রোববার ওই মাসের
প্রথম আর শেষ রোববার বোধহয় ছুটি, এরকম একটা ঘোষণা করে দিয়েছে যে মাসের ফার্স্ট কিংবা ফার্স্ট আর লাস্ট রোববারটা ছুটি নেব, এরকম কিছু বলে দিয়েছে। সেইটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া প্রত্যেক দিন টুকলিকে অফিসে নিয়মিতভাবে যেতেই হবে। এখন তো আবার বামনের সাথে যাচ্ছে। যেসব টোটোওয়ালাদের মুরগি করেছিল তারাও আর এখন মুরগি হতে রাজি নয়। একটু মুরগি হয়েছিল, তারপরে বুঝে টুকলির কাছ থেকে পাখি ফুরুত হয়ে গেছে, আর টুকলির কথায় ডাল গলছে না। বুঝতে পেরেছ তো? তো তারপরে যাই হোক, বাসন মাজাই আজকে দেখালো। দেখাতে ওর গতনার কথা বলছে, গতনা ছেড়ে গেল। বিষয়টা হচ্ছে এই যে গতনা, এইবার গতনাকে আর কোনো দিনই রাখবে না। অ্যাকচুয়ালি গতনা ছিলও না, হ্যাঁ, এক্সিস্টই করতো না, মানে কখনো পয়সা দিয়ে গতনাকে কাজে আনতো। বাট এখন যেটা করবে সেটা হচ্ছে গতনার গল্পটা শোনাবে। বাট তোমাদের হচ্ছে শোনাতে বলবে যে আর গতনাকে রাখা গেল না, গতনা বিয়ে বাড়িতে গেছে, গতনা না আর আসছে না, জানো কি করব বলে, এইভাবে কি আর রাখা যায়? যদি সব কাজ আমাকেই করে নিতে হয় তাহলে আমার রেখে লাভ কী বলো? ওই জন্যই গতনাকে আমরা ছাড়িয়ে দিলাম। তখন ওর হোয়াটসঅ্যাপে সেটিং করা দর্শকরা বলবে ঠিক করেছো হ্যাঁ হনুদি, তুমি ঠিক করেছো, একেবারে ঠিক করেছো। হ্যাঁ, ওরকম যখন রোজই আসে না, তোমাকেই যখন সব কাজ করে নিতে হচ্ছে, ঠিকই করেছো যা করেছো। কেউ আবার বলবে আমরা তো নিজেরাই কাজ করি সব কাজ, আবার কেউ বলবে হ্যাঁ নিজের কাজ নিজে করাই ভালো। এইসব বলে টলে ও আর ওই ভদ্র মহিলা যার নাম, তাকে আর দেখাতেও পারবে না, সে আর নেই, সে আর আসবেও না। বোঝাতে পারলো তো? তারপরে যাই হোক, বামনকে বলছে রাতে খাওয়া দাওয়া করে, বামনকে বলছে বলো বামন আজকে তুমি ভিডিওটা শেষ করো। আর টুকলি পিছন দিক থেকে এরমভাবে শুয়ে আছে। যেই বামন উল্টা সিধু কিছু বলবে তখন টুকলি পক করে পিছন থেকে ক্যাত করে লাথি মারবে, ক্যাত করে লাথি মারবে, ঠিক আছে? তখন বামন হোশ পেয়ে আসবে। আর এইটা এবার যখন ঠিকঠাক বলবে তখন আর কিছু বলবে না, আর ভুল বললেই ক্যাত করে লাথি। আর সেই অংশটা অবশ্যই টুকলি কেটে দেবে, আমাদেরকে আর দেখাবে ক্যাত করে লাথি মারাটা। তাই তো আমরা ছি রে টুকলি, ছি এরকম করব। তো টুকলি এটাই করবে। তো বামন বলছে যে হীরক রাজার সিনেমাটা একটা সিনেমা ছিল, আবার বলছে ওইটা একটা মুভি ছিল। বলি বামন, সিনেমা যা তাহাই মুভি, যাহা মুভি তাহাই সিনেমা, সিনেমা আর বই, যাহা বই তাহাই সিনেমা, যাহা চলচ্চিত্র তাহাই বই তাহাই সিনেমা, হ্যাঁ তাহাই মুভি, সবই একই জিনিস। বুঝিয়েছ বামন? তো যাই হোক, এইটা হচ্ছে বক্তব্য বিষয়। তারপরে বলছে বামন যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে, তো সেগুলো 2-3 জন উত্তর দিতে পেরেছে গতকালে, মানে যেটা লাস্ট কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল। তাছাড়া বেশিরভাগই উত্তর দিতে পারেনি, শুধু একমাত্র টুকলি আবার বলছে আমাদের গুলদি, যে আমার নামটা গুলবন, হ্যাঁ গুলদি হচ্ছে টুকলি, তো গুলবন একমাত্র উত্তর দিতে পেরেছে। তো সেটাই, সে তো পারবেই, সে যে পারবে এটা তো জানা কথা, কারণ তার তো হোয়াটসঅ্যাপে সেটিং করা আছে, তার জন্য পারবে। ওই যে কোশ্চেনটা কী ছিল, যে নতুন বাটি কিনেছে, নতুন চামচ কিনেছে, অথচ গরম দুধ, তাহলে কি করে খাবে? নতুন বাটি, নতুন চামচ, গরম দুধ কীভাবে খাবে সে? হ্যাঁ, তো কাঁটা চামচ অবভিয়াসলি, তাই জন্য খেতে পারিনি। এইটা হচ্ছে কোশ্চেন। তো যাই হোক, আজকে একটা বোকা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। কি সাথী মানুষ, বন্ধু, অথচ দেখা যায় না, কি বেশ বলেছে, বুঝেছ? যাই হোক, ওইটার মানে এরাই বলতে চাইছে মানুষের সাথে চলে অথচ বন্ধু নয়, আলোতে চলে, হ্যাঁ আলোতেও চলে, আলো পড়লেও চলে, অন্ধকারেও দেখা যায়, এরকম একটা কিছু বলেছে। যাই হোক, ওটা হচ্ছে টুকলি বলেছে, ওটা তো খুব সোজা, আমিও পেরে গেছি। ওটা হচ্ছে মানুষের ছায়া। তো বামন বলছে আমি এইসব নিয়েই থাকি, এইসব নিয়েই থাকি। বামন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মোটেও ওইসব নিয়ে থাকো না, তুমি থাকো মাল নিয়ে থাকো, তুমি মাল খাওয়া, মাল ইয়ে করা, মানে পুরোটা অ্যাকচুয়ালি তুমি মালের মধ্যেই থাকো।
মাল নেশা এইসবের মধ্যেই ডুবে থাকো। এবার নেহাত কোশ্চেনগুলো টুকলি করতে বলেছে, যে খুঁজে খুঁজে, তোমার একটাই কাজ সারাদিনে, তুমি তো ভিডিওর জন্য কিছুই করো না, তুমি একটু সামনে এসে ভেজর ভেজর করবে আর একটা করে ধাঁধা করবে। হ্যাঁ, সেই ধাঁধাটা আমিও তোমাকে এনে দিতে পারি, আদারওয়াইজ তুমিও নিজে থেকে ওই ধাঁধাটা তৈরি করতে পারো। তো এই তো হচ্ছে বিষয়। তাই বামুন খুঁজে পেটে ধাঁধা এনেছে, বলছে আমি ধাঁধা এইসব নিয়ে থাকি। তুমি কি ধাঁধা নিয়ে থাকো না সবসময় মাল নিয়ে থাকো? তুমি আজ দাড়ি ফাড়ি কেটেছো, শেভিং করেছো বলে এসছো, না হলে তুমি আসতে না। মিথ্যে কথা। তুমি মদ যখন খুব খেয়ে নাও, ওভারলোড হয়ে যায় মদের ডোজ, ঠিক সেই সময়টাই তুমি আমাদের সামনে আসতে পারো না, কারণ জানো আসলেই তুমি প্রচণ্ড পরিমাণে গাতান খাবে, তো সেই কারণে তুমি আসতে পারো না গো, বুঝেছো তো বামুন? তো যাই হোক, তো এবার কিছু কমেন্টসগুলো পড়বো, পড়ে ভিডিওটা শেষ করবো, বুঝেছো? মানে এদের ভিউজের অবস্থাটা না এখন খুবই খারাপ হয়ে গেছে। ওই কারণে এখন আজকে আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে জিনিসটা দেখায় না, আজকে হচ্ছে অন্যরকম গান দিয়েছে। তো তোমাদের একটা কথা বলি, টুকরি বলছিল না যে আমরা রাত্রিরে বিশেষ করে বেশি পদ দিয়ে খাই না, মিথ্যে কথা। তোমরাও দেখেছো, আমরাও দেখেছি যে টুকলি প্রচুর অনেক রকম বিভিন্ন পদ দিয়ে খায়, আমরাও দেখেছি, তোমরাও দেখেছো। এখন নেহাত এনারাই পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে, যে বলেছিল যে পয়সা দেবে সেটা দিচ্ছে না, কোনো জায়গা থেকে সেই রকম পয়সা করে আসছে না। তাই এখন সোয়াবিন, পাতা বাটা, এক পদ, আমরা বেশি পদ খাই না, এইসব যখন ফ্রি ফোকটে আসবে তখন দেখবি এই গরমে গান্ডে পিণ্ডে, হ্যাঁ, পরের পয়সায় গান্ডে পিণ্ডে একেবারে সর্বস্ব চব্বস করে খেয়ে দেখিয়ে দেবে তোমাদের। যাই হোক, এবার কমেন্টসগুলো পড়ি। তুমি কি ভাবো ওদের রোজ কাজের লোক আছে? দূর, বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো, রোজ সকালে চায়ের টেবিলে বসে চা খাওয়া দেখায়, হুড় হুড় করে রান্না করা, টিফিন গোছানো, রেডি করে অফিসে যাওয়া সব সময় দেখায়। সেই সময় কখনো দেখেছো কাজের লোককে বাসন মাজতে, ঘর মুছতে? রোজকার লোক থাকলে চালবাজি করে রোজ দেখাতো, ওটা তো একটা কন্টেন্ট হতো। কোনো পার্মানেন্ট কাজের লোক নেই, সব মিথ্যা কথা বলে, মাঝে মাঝে পয়সা দিয়ে কাজের লোক রাখে, এটাই প্রমাণ হতো। যা বলেছো ঠিকই বলেছো, আমারও এটা মনে হয়। মাঝে মাঝে দেখবে সব বাসন মেজে ফেলে, মেজে বলে কি টিফিনের বাসন মাজছি আমি, চায়ের বাসন মাজছি, ওকে আমি ওগুলো দিই না, এটাই বলবে। এই বয়সে হতে গ্রিন নেল পলিশ যেন মরা চিকেনের পায়ে নখের নেল পালিশ লাগছিল। বুড়ির শাক আছে, যা বলেছ না, বুড়ির শখ আছে। আচ্ছা, টুকলি রোজগার করে ওকে রেসপেক্ট দিতে হবে, সেটা বামুন দেবে, আমরা কেন দেব, তাই না? চোরটা নাকের ফুটোগুলো দেখেছো, বড় বড়, রাত দেখা যাবে। যা বলেছ, আমার নাকের ফুটো কিন্তু বড়। আজ ঢেপসি বুড়ি গায়ে যে জ্বালা ধরবে না, বামুন ভাইয়ের বউ যা ফটো পোস্ট করছে সেই দেখে ফেটেই বুড়ি জ্বলে একসার হবে। তাই বামুনের ভাইয়ের বউ ফটো পোস্ট করছে, দেখিনি। হারি তোতলা জোকার এসে গেছে, আজ টুকলি প্যাদানি দিয়ে নেশা কাটিয়ে কান ধরে ক্যামেরার সামনে এনে বসিয়েছে। কাল কিন্তু দারুণ ভিডিও চাই মৌমিতা, বামন মানেই সলিড কন্টেন্ট, একদম দারুণ বলেছ মৌ। টুকলি যা বলে তা চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, বরং মাথা খাটিয়ে সত্যিটা বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। কাজের লোক কদিন দেখতে পেয়েছো? হাতে গুনে 2-3 দিন, মানেটা বুঝতেই পারলে। মাঝে মাঝে 1 পয়সা দিয়ে কাজের লোক কাজ করিয়ে নেয়, বাসন বুড়ি মাঝে। সকালবেলায় কাজের লোক এসে বাসন কোনো দিন দেখেছো? 1-2 দিন। কিচেনে বুড়ি একাই ঘোরাঘুরি করে,
আমিও রান্নার সিঙ্ক পরিষ্কার থাকা আমাদের দোষেই কিছু রান্না। জি বাংলা রান্নাঘর, দেন ওয়েস্ট বেঙ্গলে ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা, ব্যঞ্জবর্ণ, আচ্ছা, ওইসব জায়গা থেকে, ওইসব চ্যানেল থেকে তুমি রান্না দেখেছো, তাই তো? কিন্তু রান্না পছন্দ করি, ওইসব চ্যানেল থেকে রান্না দেখে রান্না পছন্দ করে, ঠিক আছে। বাটুল ক্যামেরার সামনে আসুক না আসুক, সাইবার সেলে গিয়ে কটা ছিঁড়েছে, যে জবাব তো দিতেই হবে। একদম চোর হয়ে গেছে বামন, চোরের মতন ভু করছে এখন, মানে একদম মিচকেগিরি করছে। এই কিছুদিন আগে, গত সপ্তাহে কেমন শের হয়ে টুকলির পাশে বলছিল না আমাকে মারবে, এই করবে সে করবে, এখন কেমন চোর চোর লাগছে। এই বামন এত চোর হয়ে গেলি কেন রে? হ্যাঁ, মৌমিতাকে কটা স্ট্রাইক দেবে, ধুর থুর বুড়ি, সেটা দেখার অপেক্ষায় আছি। ওই বুড়ি, ওই 70s বুড়িটাকে কাজ দিলে কে, তাই আমি ভাবি। যা বলেছ, নাটটা কাজে যায় না, গরম পড়লেই লাট সাহেবের কাজ যাওয়া বন্ধ হয়ে যায়, বুড়ি বাড়িতে থাকে না, ব্যাস মস্তি আর মস্তি। হ্যাঁ, ঢাক ঢক দারুণ গেলে কচি কচি নারীদের স্বপ্ন দেখে, নাক ডেকে ঘুম থেকে উঠেই গপ্পাগপ বুড়ির পিন্ডি রান্না গেলে আবার দারু খেয়ে ঘুম। বামনের অবতারে যোগ্যতা সীমা নেই। যা বলেছ, আমাদের দাবি মানতে হবে, বামনকে ভিডিওতে আনতে হবে। তুতলে তুতলে কিশোর কুমারের গল্প শোনাটা মিস করছি। কিশোর কুমারের গল্পটা ভীষণ, মানে কি বলবো, ভীষণ ইরিটেটিং, মানে আমার একদম ভালো লাগতো না। বামন যে বোরিং লাগতো, তার থেকে বলো রোম্যান্টিক প্রেমের অন্যরকম কিছু গল্প শোনাতে, সেগুলো দিলে আরেকটু বেশি মজা পাই। বামন এলে জমে যায়, তুমি কন্টেন্ট পাও, আর আমরাও কমেন্টে হাতের এবং মনের সুখে করতে পারি। যা বলেছ, দেখো টুকলি থাকলে একটু বুঝে শুনে আরও ইয়ে করে করতে হয়, ঠিক আছে, কিন্তু বামন আসলে তোমাদের ওই ব্যাপারটা থাকে না। ও শিখেছ, আজ আবার সংসার, বুড়ির নাকি শরীর খারাপ। বাবা, আসলে কিছু দেখাতে পারছে না তো, তাই এখন এই সব বলে যদি একটু ভিউ পাওয়া যায়, ভিউয়ের জন্যই এইসব করছে। দূরদর্শিতা সে তো দেখতেই পাচ্ছি। টুকলির তো, টুকলি সবসময় একেবারে চালবাজি, শিয়ারাতে এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার ভিডিওটা শেষ করার আগে এই কথাটা বলি, বামন কিছুদিন আগে একদম শের হয়ে আমাদের কাছে মানে বক্তব্য নিয়ে এসেছিল। হ্যাঁ, মানে এই করে নেবো, সেই করে নেবো, আয় তোর বাপ আয়, তোর মা আয়, এই মা না, তোর বাপ আয়, তোর স্বামী আয়, চেয়ে খুশি আয়, বুঝিয়ে দেবো, এই দেবো। চোরের মতন মিনমিন করে ধাঁধা করছে না, যখন ধাঁধা বলছে বামনকে পুরো গাধার মতন দেখতে লাগছে। বামন একেবারে গাধা, আমার কাছে একেবারে মানে চোর, গরু চোর হয়ে গেছে, বুঝতে পেরেছো? গরু চোররা যেরকম মুখ লেখা ঠিক, বামনের অবস্থাটাও ঠিক সেই রকম। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।